আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আজকে শুরু হয়ে গেল ইউটিউব ফুল কোর্স। এই ইউটিউবের ফুল কোর্সে আমরা কি কি থাকবে, শুরু থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে অ্যান্ড ভিডিওকে টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসার সম্পূর্ণ কোর্স, সম্পূর্ণ এ টু জেড সিস্টেমটা আমরা দেখব এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। সো প্রথম ক্লাসে কি থাকবে আমরা দেখে নিই। প্রথম এই ক্লাসে থাকবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব আমরা একটা, অ্যান্ড সেটাকে কাস্টমাইজ করব, কিভাবে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হয়। আর ইন্ট্রোডিউসিং অল ইম্পর্টেন্ট সেটিংস, আমরা ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো আছে সেগুলো আমরা প্রপার ওয়েতে কাজ করব। কারণ যখন আপনি আপনার নিজের চ্যানেল, ইউটিউব চ্যানেল রেডি করবেন অ্যান্ড আপনার কোনো ক্লায়েন্টের চ্যানেলটা ক্রিয়েট করে সেটাকে রেডি করবেন, সো এই থিংসগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলুন আমরা দেখে নিই। প্রথম আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। প্রথমে আমরা জিমেইলটা লগ ইন করে নিব। আমরা যে জিমেইলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেটাকে আগে সাইন ইন করে নিব। সাইন ইন করার পর আমরা ইউটিউবে চলে আসব। ইউটিউবে চলে আসার পর আমরা এখানে যে আইকন বাটনটা দেখতে পাচ্ছি, এখানে ওকে করার পর এখানে ভিউ ইয়োর চ্যানেল এখানে লেখা আছে। আপনার এখানে লেখা থাকবে না, আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। সো আমরা এখানে একটু ভিউ চ্যানেল আমরা চলে আসি। প্রথমে আমাদের কাস্টমাইজ চ্যানেল করতে হবে। চ্যানেল ক্রিয়েট করাটা খুবই ইজি, জাস্ট আপনি চ্যানেল নামটা দিলেই ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমরা কাস্টমাইজে চলে আসি। কাস্টমাইজে আসার পর আমরা এখানে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে প্রথমে আমাদের প্রোফাইল সেকশন অ্যান্ড হচ্ছে এখানে হোম ট্যাব সেকশন পাবো। ওকে, প্রথমে আমাদের ব্যানার ইমেজটা, যেটা আমরা চ্যানেলের আমরা প্রোফাইলের ছবির যে পিছনে যেটা দেখতে পাই সেটা আসলে ব্যানার ইমেজ। এটা আসলে কত পিক্সেল, আমাদের 2048 এবং বাই হচ্ছে 1152। এটা দিলে হবে কি, এটা আপনার আপনার কম্পিউটার এবং হচ্ছে ল্যাপটপ এবং আপনার মোবাইল ফোনের সব কিছুতেই ক্যাপচার করে নেবে। তবে এখানে কাস্টমাইজ করার সময় আমাদের খেয়াল করতে হবে যেন কোথাও কেটে না যায়, কারণ ফোনে তো সেম জিনিসটা দেখাবে না, এই জন্য আমাদের মাঝখানে রাখতে হবে। এখানে ডিজাইন করার জন্য আপনাকে ক্যানভাতে গিয়ে খুব সহজেই ফ্রিতে আপনি চ্যানেল অটোমেটিকলি অনেকগুলো ক্রিয়েট করা থাকে, কাস্টমাইজ করা থাকে, ওখান থেকে জাস্ট আপনি আপনার মতো একটা ডিজাইন করে নেবেন। ক্যানভাতে এসে আমি অলরেডি একটা ক্রিয়েট করেছি আমার চ্যানেলের জন্য, লাইক দ্যাট হচ্ছে এই রকম। এখানে আমার পুরো এই সেকশনগুলো, ওপরে যে সেকশনগুলো এগুলো পুরো সাইডগুলোতে ফাঁকা রাখবো, কারণ এগুলো আমাদের কেটে যাবে যখন ভিউ করব আমরা চ্যানেল থেকে, তখন এগুলো কেটে যাবে। ওকে, আমরা এটা আপলোড করে নেই। এটা আপলোড করার জন্য আমরা এখানে দেখুন, আমাদের এটা সুন্দর করে যেন সব দেখা যায় সেটা আমাদের একটু দেখতে হবে। দেখুন এখানে এই জন্য প্রত্যেকটা ডেস্কটপের জন্য ভিজুয়াল অন টিভির জন্য পুরোটা দেখাবে এবং ডেস্কটপের জন্য এখান থেকে পুরোটা দেখাবে। ভিউএবল অন অল ডিভাইসেস এইটুকু দেখাবে। ওকে, তাহলে আমরা এটা একটু ডান দিয়ে দেই। অ্যান্ড আপনার 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 প্রোফাইল পিকচারটা কি দিবেন সেটা আপনার মতো দিয়ে দিবেন। এখানে নেম, আপনার চ্যানেলের নেম সুন্দর করে দিয়ে দিবেন। অ্যান্ড এখানে হচ্ছে এটা ইউআরএল অর্থাৎ লিঙ্ক, আমাদের প্রত্যেকটা চ্যানেলের জন্য নিজস্ব কিছু লিঙ্ক থাকে। সো এখানে আপনি আপনার এটা লিখে যখন কেউ ইউটিউবে সার্চ করবে তখন এটা আপনার লিঙ্ক অটোমেটিকলি ইউটিউবের চ্যানেলে কনভার্ট করে দিবে। অর্থাৎ আমরা যেমন ওয়েবসাইটের লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক, লাইক দ্যাট এটা ইউটিউবের লিঙ্কও বলা হয়। এখানে আপনি আপনার মতো কোনটা চাচ্ছেন, আপনার রিনেমেটা চাচ্ছেন যেটা দিয়ে ইউটিউবে সার্চ করলে চলে আসে সেটা আপনি দিয়ে দিবেন। এবং এটা অ্যাবাউট সেকশনে যে ডেসক্রিপশন থাকে, আপনার অ্যাবাউট সেকশন সম্পর্কে ডেসক্রিপশন কিছু, সেই বিষয়ে এখানে ডেসক্রিপশন সুন্দর করে দিবেন। এখানে আমাদের চ্যানেলের ইউআরএলটা, এখানে অ্যাড লিঙ্ক, এখানে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আপনার যে সাইটগুলো আছে সেগুলো, আপনার ফেসবুকের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক একটা একটা করার পর এখানে আরেকটা লিঙ্ক দেওয়া যাবে। এবং আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার যে কনফার্ম যে ইমেইলটা যেটা ছিল সেই ইমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। ইমেইলটা দেওয়ার পর এখানে আমরা এই যে পাবলিশ যে সেটিংসটা আছে, এখানে আমরা পাবলিশে আমরা ক্লিক করি। ওকে, আমাদের কাস্টমাইজ সব কিছু এভরিথিং ওকে।
হোম ট্যাবে এখানে এটা হোম চ্যানেলে এখানে আমাদের এটা অফ থাকবে, এখানে অন করে এখানে আপনার হোম ট্যাবে আপনার যে আমরা যদি চ্যানেলে কেউ প্রবেশ করে তখন আপনার কোন কোন ভিডিওগুলো সবার প্রথমে দেখাবে সেটা আপনি চাইলে এখানে আপনি ফিচারগুলো অ্যাড করে নিতে পারেন। পপুলার ভিডিও বা লাইভ স্ট্রিম আপনার মতো করে যে প্লেলিস্টগুলো আপনি সামনে যে ভিডিওগুলো চ্যানেলে সামনে যে দেখায় সেগুলো আপনি নিজের মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, তো এটা হলো আমাদের কাস্টমাইজ চ্যানেল এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এবার আসি আমরা ইন্ট্রোডিউসিং অল ইম্পর্টেন্ট সেটিংসগুলো আমরা ক্লিয়ার করি। তো এখান থেকে আমরা যদি নিচে আসি, সেটিংসে আসার পর আমরা এখানে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে কারেন্সি আমাদের ইউএসডি থাকবে। আর চ্যানেলের বেলায় আমরা এখানে খেয়াল করি, এখানে কান্ট্রি অ্যান্ড রেজিডেন্সটা আমাদের কান্ট্রি ভেদে আমাদের বাংলাদেশ দিতে হবে। এখানে আপনার কিওয়ার্ডটা আপনার নিশ অনুযায়ী দিতে হবে, আপনি আসলে কোন ক্যাটাগরিতে আপনার চ্যানেলটা ক্রিয়েট করছেন সেই হিসেবে আপনাকে এখানে দিতে হবে। সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং দিলাম এবং এসইও দিলাম, তারপর কন্টেন্ট ক্রিয়েশন দিলাম, তারপর ইউটিউব এসইও। এরকম আপনার চ্যানেল রিলেটেড অটোমেটিকলি কিছু কিওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আমরা সেভ করলাম। সেভ করার পরে তারপর এখানে আমরা অ্যাডভান্স সেটিংসে চলে আসি। এখানে অডিয়েন্স আমরা জানি যে প্রথম যে অডিয়েন্সটা সেকশনটা আছে, এখানে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আপনার যে কন্টেন্ট যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনাকে অবশ্যই এখানে ইয়েস দিতে হবে, কারণ বাচ্চাদের জন্য কিছু রেস্ট্রিক্টেড থাকে। ঠিক আছে, এই রেস্ট্রিক্টেড তখন ইউটিউব অটোমেটিকলি ফিচারগুলো চালু হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যদি মনে করেন যে না আমার এটা আসলে বাচ্চাদের জন্য কন্টেন্টগুলো না, তখন আপনি নো অটোমেটিকলি দিয়ে দিবেন। না হলে প্রত্যেকটা ভিডিওতে আপনার বারবার এগুলো শো করবে, আপনাকে দিতে হবে। অথবা আপনার যদি হয় বাচ্চাদের এবং বড়দের সবগুলোই, তাহলে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। হয়তো অনেক ভিডিও আপনার বাচ্চাদের জন্য হবে, অনেক ভিডিও আপনার বড়দের জন্য হবে, তখন আপনি এটা দিতে পারেন। আমার যেহেতু এটা বাচ্চাদের জন্য না, সো আমি এটা নো দিয়ে দিলাম। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিংটা আসলে কি? এটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিংটা হচ্ছে আপনার গুগল অ্যাডসের মাধ্যমে আপনার যদি এই ভিডিওগুলো কখনো প্রমোট করতে চান, ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাতে চান, তখন আপনি এখানে লিঙ্ক অ্যাকাউন্টে এসে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম এবং হচ্ছে আইডি নাম্বারটা দিলেই এখানে অটোমেটিকলি আপনি পরবর্তীতে ক্যাম্পেইন করতে পারবেন। ক্যাম্পেইন করে আপনার ভিডিওটা আসলে রান করতে পারবেন, মানুষের কাছে বেশি বেশি পৌঁছাতে পারবেন পেইডের মাধ্যমে। আমাদের ইউটিউব ভিডিও হচ্ছে 3টে অ্যাড ক্যাম্পেইন হয়ে থাকে, আমরা একটু দেখে নেই। এখানে আমি লিখে রেখেছি ট্রু ভিউ ইন স্টিম অ্যাডস। এটা আসলে কি? এটা আমরা অনেক সময় দেখতে পাই যে ভিডিওর 5 সেকেন্ড পর স্কিপ অ্যাড নামে একটা হচ্ছে চলে আসে, যেটা আমরা 5 সেকেন্ড পর ক্লিক করলে এটা বিজ্ঞাপনটা চলে যায়। এটা হচ্ছে ট্রু ভিউ ডিসকভারি অ্যাডসটা, এটা হচ্ছে সার্চ রেজাল্টে আসলে প্রদর্শন হয়ে থাকে। এবং পরবর্তীতে বাম্পার অ্যাডসটা আসলে কি? এটা হচ্ছে নন স্কিপেবল। অনেক সময় আমরা দেখি যে অনেক লং টাইম একটা ভিডিও অ্যাড চলতেছে, সেটাকে আমরা নন স্কিপেবল বলতে পারি, যেটা আসলে স্কিপ করা যায় না। এটা সাধারণত দেখবেন যে অটোমেটিকলি 6 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। এটা হচ্ছে ভিডিও শুরু বা শেষে অনেক সময় দেখা যায়, শুরু হলেও দেখা যায়, অনেক সময় শেষেও দেখা যায়। ইন স্ট্রিম অ্যাডসটা আসলে কি? ইন স্ট্রিম হচ্ছে নন স্কিপেবল অ্যান্ড স্ট্রিম যে অ্যাডস নামে এটা পরিচিত। এটা সাধারণত লং ভিডিও হয়ে থাকে, যেহেতু এটা 15-20 সেকেন্ডের দীর্ঘ হয়, এটা পুরো ভিডিওটা না মানে অ্যাডসটা না দেখা পর্যন্ত এটা চলতেই থাকে, 15-20 সেকেন্ড পরে অটোমেটিকলি চলে যায়। তো এটা আমরা বুঝতে পারলাম। এই অটোমেটিক ক্যাপশনটা আমরা চাইলে অ্যাড করে দিতে পারবো, চাইলে আমরা এটা দেওয়ার দরকার নেই। এবং অ্যাডভার্টাইজমেন্টস হচ্ছে এখানে চাইলে আপনার চ্যানেলে, সাধারণত ধরেন আপনার চ্যানেলটা বাচ্চাদের জন্য বা ফ্যামিলি কন্টেন্ট, সেখানে আপনার যে সব ধরনের কিন্তু অ্যাড ক্যাম্পেইনটা রান মানে অ্যাড যদি চলে আসে তাহলে কিন্তু এটা প্রবলেম হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা চাইলে অ্যাডটাকে আমরা
স্পেসিফিকভাবে করে দিতে পারি যে এই অ্যাডগুলো আমার চ্যানেলে দেখাবে বা ফ্যামিলি কন্টেন্টে এগুলো দেখাবে, এগুলো দেখাবে না। আমরা চাইলে এখানে আমরা ডিজেবল, এখানে আমরা টিক চিহ্ন দিলেই তাহলে আমরা ফ্যামিলি যে মানুষ সবাই যে অ্যাডগুলো দেখতে পারে সেই ধরনের অ্যাডগুলো আসলে আমাদের চ্যানেলে দেখাবে। সো তারপরে এখানে ক্লিপস, অ্যালাউ ভিউজ টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা আমরা অ্যাড করে দিতে পারি। অথবা এখানে থার্ড পার্টি ট্রেনিং যেটা আছে, এটা চাইলে আপনি থার্ড পার্টির মাধ্যমে কোনো একটা ধরে নেন অ্যামাজন বা অ্যাপল বা আপনার ইচ্ছা মতো কোনো একটা চ্যানেলের, সেখানে আপনি আপনারগুলোর মাধ্যমে এখানে ট্রেন করতে পারবেন এআই এর মাধ্যমে অটোমেটিকলি, তাদের কাছ থেকে আপনি একটা প্রোভাইড করে আপনি এই কাজটা করতে পারবেন। সো এটা আমি দিলাম না, এটা আমার প্রয়োজন নেই। এবং ফিচার, এটা আমরা দেখি এলিজিবিলিটিটা কি, এটা হচ্ছে 3টা ফিচার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স এবং ইন্টারমিডিয়েট ফিচার্স এবং অ্যাডভান্স ফিচার্স। আমাদের যেহেতু আমরা প্রথম চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম, সো আমাদের এটা এনেবল হয়ে গিয়েছে। এটা আমরা দেখে নিই এটা আসলে কি। এটা আমরা চাইলে ভিডিওটা আপলোড করতে পারবো, প্লেলিস্ট আমরা করতে পারবো এবং প্লেলিস্টটা আমরা অনেকগুলো করে নিতে পারবো। ইউটিউব নিউ ভিডিও আমরা প্লেলিস্টে অ্যাড করতে পারবো। এটা আমাদের অটোমেটিকলি ফিচার অ্যাড হয়ে গিয়েছে। এবং ইন্টারমিডিয়েটে আমরা দেখি এটা কন্ডিশনটা কি, এটা আমরা 15 মিনিটের ভিডিও আমরা দিতে পারবো, বেশি দিতে পারবো। কাস্টম থাম্বনেইল করতে পারবো, লাইভ স্ট্রিম এখানে করতে পারবো। এখানে এখানে আমরা প্রথম যদি আমরা আমরা যদি চ্যানেলটাকে ভেরিফাই করে নেই, এখানে ভেরিফাই ক্লিক করার পর ওকে, এখানে বাংলাদেশে ফোন নাম্বার দিলেই নেক্সটে ক্লিক করলে আমাদের এটা টেক্সটের মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দিয়ে দিলেই আমাদের ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড এটা এলিজিবল হয়ে যাবে। অ্যান্ড অ্যাডভান্স ফিচারে আমরা দেখে নিই কী কী আছে। এখানে আপনি চাইলে ডেইলি অনেক ভিডিও আপলোড করতে পারবেন এবং অনেক শর্ট এখানে আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন, ভিডিও ডেসক্রিপশন অনেক কিছু দিতে পারবেন। সো এটা আমি এখনো সেভ করে দেই, পরে করি আমরা আপলোড ডিফল্টসটা। এটা আমরা দেখে নিই। বেসিক যে ইনফোটা, এটা মূলত টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। আপনি চাইলে আপনার ভিডিওতে এই যে টাইটেল এবং ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, সেটা প্রত্যেকটা ভিডিওতে অটোমেটিকলি চলে আসবে। যদিও এটা আমাদের নেসেসারি না, কারণ আমরা যদি ইউটিউবের ভিডিও নিয়ে আমরা লিখি, সেখানে যদি আমরা ওয়েবসাইটের এসইও দিয়ে আমরা যদি ভিডিও বানাই, তাহলে কিন্তু এই টাইটেলটাই এবং ডেসক্রিপশনটা চলে যাবে। সো এটা আমি চাচ্ছি না। এবং ভিজিবিলিটিটা এটা অলওয়েজ পাবলিক আমরা করে দিতে পারি, অথবা আমাদের দরকার নেই, আমাদের পাবলিকই থাকবে। অ্যান্ড ট্যাগ সেকশনে আমরা অটোমেটিকলি কিছু ট্যাগ অ্যাড করে দিতে পারবো, এটা অটোমেটিকলি ট্যাগ সেকশনে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড অ্যাডভান্স সেটিংসে আমরা চলে আসি, লাইসেন্সটা আসলে কি। ওকে, আমরা লাইসেন্সটা দেখে নিই। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা হচ্ছে ইউটিউবের যে লাইসেন্সটা আছে এই অনুযায়ী আপনার ভিডিওটা অন্য কেউ নিয়ে নিলে সেটা কপিরাইট হয়ে যাবে। আর ক্রিয়েটিভ কমন্স, এটা অ্যাট্রিবিউটটা হচ্ছে এখানে যদি আমরা দিয়ে দিই, তাহলে আপনার ভিডিওটা যদি কেউ ইউজ করে তাহলে আপনাকে অবশ্যই ক্রেডিটটা দিতে হবে। ওকে, তো আপনার উপর ডিপেন্ড করছে আসলে আপনি কি করতে চাচ্ছেন। ক্যাটাগরি আপনি আপনার মতো যে নিশ অনুযায়ী সেটা ক্যাটাগরি দিবেন। আমি সায়েন্স অ্যান্ড হচ্ছে টেকনোলজিটা দিয়ে দেই। ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার যদি স্পেসিফিক কোনো ইংলিশ বা সেটা যদি হয়ে থাকে আপনি আপনার মতো দিয়ে দিতে পারেন। অ্যান্ড ক্যাপশন সার্টিফাইড, এটা আমার দেওয়ার কোনো দরকার নেই এটা। আর অ্যান্ড হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আমি বাংলা এবং ইংলিশ দুইটাই করব, সো এটা আমি আমার মতো করে দিব। অ্যান্ড হচ্ছে আপনি চাইলে আপনার ভিডিওতে কমেন্ট সেকশন অন করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। আমরা অনেক সময় হচ্ছে দেখি যে ভিডিওর কমেন্ট সেকশন অফ করা, সো আমি চাইলে এটা অফ করে দিতে পারবো অ্যান্ড এটা অন করেও দিতে পারবো। এবার আসি আমরা পারমিশনসটা আসলে কি। পারমিশনটা হচ্ছে এটা আপনি চাইলে এখানে দেখুন আমার শুধু এখানে পারমিশনটা দেওয়া। আপনি চাইলে অনেক সময় আমাদের ক্লায়েন্টের যে ইউটিউব এসইওটা করি তাদের কাছ থেকে কিন্তু পারমিশনটা নিতে হয়। এখানে পারমিশন নেওয়ার সিস্টেমটা একটু দেখি। এখানে ইনভাইট সেকশনে আসার পর এখানে আপনার ক্লায়েন্টের যে আপনি যাকে আপনার ইউটিউব চ্যানেলে যে অ্যাক্সেসটা দিতে চাচ্ছেন তার জিমেইলটা এখানে দিয়ে দিন। জিমেইল দেওয়ার পরে অ্যাক্সেসটা কি হতে পারে, এটা কি ম্যানেজার হতে পারে এবং এডিটর হতে পারে, এডিটর লিমিটেড হতে পারে, যেটা হতে পারে আপনি দেখে নিন। এখানে ম্যানেজার সেকশনটা কি, ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশনস, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। সে চাইলে আপনার কন্টেন্টগুলো ডিলিট করে দিতে পারে। সো আপনি তো চাইবেন না আপনার যে চ্যানেলটাকে আপনি কাস্টমাইজ করতে একজনকে এসইওর জন্য দিয়ে দিচ্ছেন, সো সে আপনার কন্টেন্টটা চাইলে ডিলিট করে দিতে পারে। আমরা কি করব, আর অথবা ক্লায়েন্টের কাছ থেকে নিলে আমরা এডিটর অ্যাক্সেসটা নিয়ে নেব।
এডিটরে আসলে আমরা কি কি করতে পারবো, ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট, বাট এটা আমরা ক্যান্ট ম্যানেজ পারমিশন অর ডিলেট আপনার কন্টেন্ট করতে পারবো না। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে হচ্ছে ম্যানেজ সেকশন না দেয়, তাহলে এডিটর সেকশন দিয়ে দিবেন, বলবেন যে আমি এখানে আপনার পারমিশন অনু ছাড়া আমি এখানে কোনো কন্টেন্ট ডিলিট করতে পারবো না। আর অনেক সময় লিমিটেড অ্যাক্সেস হয় যে 10 দিন 20 দিন এত দিনের মধ্যে আপনি লিমিট করে দিয়ে দিতে পারবেন। সো আমরা এডিটরটা দিয়ে দিলেই, আমরা এখন ডান করে দিয়ে দিলে আমাদের এটা চ্যানেল অ্যাক্সেস হয়ে যাবে। আপনি চাইলে আপনি আমার চ্যানেলের বা ক্লায়েন্টের চ্যানেলে এখন সবকিছু এসইওটা আপনি করতে পারবেন। ওকে, কমিউনিটিটা আসলে কি বোঝায়? কমিউনিটিটা এখানে আমাদের তেমন কোনো ম্যানেজিং মডারেটর, আপনি চাইলে আপনার অনেকগুলো, আপনার এই চ্যানেলের অনেক মডারেটর থাকতে পারে বা স্ট্যান্ডার্ড মডারেটর থাকতে পারে, ইউজার থাকতে পারে। সাপোজ এখানে আমরা যে সাপোজ এই চ্যানেলটাকে আমরা ম্যানেজিং মডারেটর, আমরা এই চ্যানেলটার আমি আমার চ্যানেলের অন সেকেন্ড স্কুলের আমি মডারেটর হিসেবে দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে মডারেটর সিলেক্ট করে দিতে পারেন, তারা আপনার এই চ্যানেলটাকে মডারেট করতে পারবে, এবং স্ট্যান্ডার্ড মডারেটর এবং ইউজার এবং হিডেন ইউজার আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। তো এখানে ব্লক ওয়ার্ডস আমাদের এখানে কি আচ্ছা, ব্লক যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো ধরে নেন, আমরা অনেক সময় হচ্ছে কিছু অ্যাবিউজ যে ল্যাঙ্গুয়েজগুলো, আমরা চাইলে কোনো গালি বা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজগুলো চাইলে এখানে আমি বা অথবা আমরা সাবস্ক্রাইব অপশনটা অনেক সময় দিয়ে দেয়, যে সাবস্ক্রাইব এখানে দিয়ে দিতে পারে, যে চ্যানেলের নিচে আপনার কমেন্ট, আপনার ভিডিওর কমেন্টের সেকশনে দেখবেন যে অনেক সময় সাবস্ক্রাইব বা ডু সাবস্ক্রাইব এই ধরনের ওয়ার্ডগুলো আপনি চাচ্ছেন না, কারণ এগুলো হচ্ছে অফেন্সিভ চলে আসে, এগুলো ইউটিউবের হচ্ছে বাইরে চলে যায়। সো আপনি চাইলে এখানে কিছু কিছু আপনার ওই ওয়ার্ডগুলো আপনি দিয়ে দিতে পারবেন। এই ওয়ার্ডগুলো কখনো আপনার চ্যানেলের ভিডিওর নিচে কেউ করতে পারবে না। ব্লক লিঙ্ক, আপনার কোনো ধরনের লিঙ্ক এখানে দিতে পারবে না, কারণ লিঙ্ক দেওয়াটা হচ্ছে এটা ঠিক না। সো আপনি এটা ব্লক লিঙ্ক ক্লিক করে দিয়ে দেন। অ্যান্ড ডিফল্ট সেকশনটা এটা তেমন কিছু না, এখানে হোল্ড, আমরা এই সেকশনটা দেখি, মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, অর্থাৎ আপনার পটেনশিয়াল, আপনার সব ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এখানে বাজে ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ বা মেসেজ এখানে করতে পারবে না, এটা সেভ দিয়ে দিবেন। এবং অ্যাগ্রিমেন্টসে তেমন কিছুই নেই। এই হলো আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা অ্যান্ড কাস্টমাইজ আমরা করে ফেলেছি, অ্যান্ড ইন্ট্রোডিউসিং অল ইম্পর্টেন্ট সেটিংসগুলো আমরা ক্লিয়ার করেছি, কারণ এগুলো প্রত্যেকটা সেক্টরগুলো আমাদের জানানো প্রয়োজন। আমরা আমাদের চ্যানেলে কাজ করি অথবা আমাদের ক্লায়েন্টের চ্যানেলের জন্য কাজ করলে কি কি সেকশনগুলো আসলে আমাদের ইম্পর্টেন্ট, সেগুলো আমি প্রত্যেকটা এই ভিডিওতে দেখালাম। এবং নেক্সটে আমরা ভিডিওতে ধাপে ধাপে প্রত্যেকটি ক্লাসের ইউটিউবের ফুল কোর্সগুলো কমপ্লিট করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আমাদের সাথে লেগে থাকুন। আমরা ইউটিউবের ফুল কোর্স A to Z আপনাকে অ্যানালাইসিস সহ শিখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।